প্রথম দিকে আমরা দেখলাম যে ভাঙড়ার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি মমতা ব্যানার্জির সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেছেন। আর গতকাল অর্থাৎ সোমবার আবার মমতা ব্যানার্জি ফুরফুরে সরে যাচ্ছে। দেখুন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার সিএম তথা মুখ্যমন্ত্রী, গোটা পশ্চিমবাংলা মিলে 294টা সিট আছে, তার মধ্যে একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। তার আমরা যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি, তার বিধায়ক কোটার টাকা খরচ করতে পারছে না, এইসব নানান ইস্যু দেখাচ্ছেন তিনি বাইরে বার হয়ে। ভেতরে দিদিমণির সঙ্গে কি কথা হয়েছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি বলতে পারবেন। আর যিনি গিয়েছিলেন আলোচনা করতে তিনি বলতে পারবেন। মুখ আর মুখোশ দুটো আলাদা নয় তো? আমার তো সন্দেহ হচ্ছে। একদিকে বৈঠক আর একদিকে মেলার মাঠে ইফতারের মজলিসে পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি তানারই চাচা, তিনি এসছেন। সেখানে 15,000 লোকের মেহফিল ছিল ইফতারের। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লার নেতৃত্বে সেখানে ইফতারের মজলিস অনুষ্ঠিত হয়েছিল। 5 জন পীরজাদা ছিলেন সেখানে। নওশাদ সিদ্দিকী পরিষ্কার ভাষায় বলেছেন, 26-এ নওশাদ সিদ্দিকী আপনাদের তৃণমূলে নাম লেখাবে। আমার তো এতে মনে হয় আর কোনো সন্দেহ থাকার জায়গাই নেই। কারণ 2026-এও বুঝে গেছে ভাঙড়ের অবজারভার তথা আমাদের সকলের প্রাণপ্রিয় তাঁর নেতৃত্বে যে জোয়ার উঠেছে তৃণমূল কংগ্রেসের, এই জোয়ারে নওশাদ সিদ্দিকী তো দাঁড়াতে পারবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। কেবলমাত্র আগে আগে লাইন দিচ্ছে সে কারণে হতে পারে। কারণ এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে যেভাবে সংগঠন একেবারে বুথ স্তর থেকে, অঞ্চল থেকে, ব্লক স্তর, বিধানসভা কমিটি পর্যন্ত আমরা যেভাবে একত্রভাবে ঝাঁপিয়ে পড়ছে, এক সুতোয় মালা গেঁথে দিয়েছেন এমএলএ শওকত মোল্লা, এক ছাতার তলায় দাঁড় করিয়ে দিয়েছে সমস্ত ভাঙড়ের নেতৃত্বকে। কেবলমাত্র আইএসএফ পাততলা থেকে মাটি সরা শুরু হয়ে গেছে, এটাও পরিষ্কার বুঝতে পেরেছে। 2024 সালে আমরা 42,000 ভোটে ওদের থেকে জিতেছি, আর বিজেপির থেকে 87,000 ভোটে আমরা জিতেছি এই ভাঙড়ে। তাই 2026 সালে এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে লড়াই হবে। কে প্রার্থী হলো বড় কথা নয়, শওকত মোল্লা সাহেব যেভাবে বলবেন, আমাদের প্রিয় বিধায়ক, প্রাণপ্রিয় শওকত মোল্লা যেভাবে বলবেন আমরা সেইভাবে অল আউট খেলবো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ইলেকশন করব। পিসফুল ভোট হবে, সেই ভোটে দেখবেন ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতছে শওকত মোল্লার নেতৃত্বে। নওশাদ সিদ্দিকী এখান থেকে হুগলি চলে যাচ্ছে। তার জন্য আগেভাগে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়তো লাইনটা দিচ্ছে। যদি তিনি তৃণমূলে আসেন আর যদি ভাঙড়ে ফের তাকে মমতা ব্যানার্জি বিধায়ক হিসেবে তাকে দাঁড় করান, যেমন রেজ্জাক মোল্লাকে দাঁড় করে, যেমন রেজাউল করিমকে দাঁড় করেছিল, তাতে করে আপনারা কতটা সন্তুষ্ট হবেন? দেখুন, দলের ঊর্ধ্বে তো কেউ নয়। দলের শেষ কথা সর্বোপরি আমাদের নেত্রী, মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সবসময় স্বাগত জানাতে হবে, ওয়েলকাম জানাতে হবে। সর্বোপরি নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরে আমরা লড়াই, সংগ্রাম, আন্দোলন সবটাই করব। যদি নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করে তাহলে ভালোই হবে। এক প্রকারে কেন বলছি, ভাঙড়ে পঞ্চায়েত বোর্ডে যে খুনোখুনি হয়েছে আর বিধানসভার সামনে রয়েছে যে একটা ম্যাচ হবে তৃণমূল ভার্সেস আইএসএফ, সেই ম্যাচ কে কার কি হবে না হবে বোঝা বড় মুশকিল। মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে সারা পশ্চিমবাংলার মধ্যে। সেই জায়গায় যদি নওশাদ সিদ্দিকী তৃণমূলের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু আর কোনো দ্বন্দ্বটাই থাকবে না বলে আমার ধারণা। হ্যাঁ, এটা আপনারা বলছেন ঠিকই, কিন্তু ঘটনাটা দেখেছেন 2023 সালে নির্বাচনে আইএসএফ লড়াই করতে গিয়ে 6 জন কর্মী খুন হয়েছে ভাঙড়ে। এই নওশাদ দাপ্পাবাজ, চিটিংবাজ, একজন মৌলবাদী, একজন সন্ত্রাসবাদী বললে ভুল হবে না, এই নওশাদের নেতৃত্বে লড়াই হয়েছে। প্রশাসনের সঙ্গে লড়াই করে কারা, যারা মাওবাদী, তারা সেই মাওবাদী প্রশিক্ষণ চলেছিল এই ভাঙড়ে এই নওশাদের নেতৃত্বে। তারপর এমএলএ সাহেব শওকত মোল্লার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক কারোর গালে এক গা চর মারেন না, চর কিন্তু নিজে খান, কিন্তু এক গা চর কাউকে মারেন না। তার নির্দেশে আমরা ভোট করেছি। 2024 সালে কোনো অশান্তি নেই ভাঙড়ে। কলকাতা পুলিশ একদম শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ও ফলে বুঝতে পেরেছে 2023 সালে যে লোকগুলোর সঙ্গে ছিল, 24 সালে আবার সেই লোকগুলো ব্যাকফুটে চলে গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের এমএলএ সাহেবের হাত ধরে, শওকত মোল্লার হাত ধরে তারা জয়েন করেছে। তার জন্য আজকের ভাঙড়ে জেতা সম্ভব হয়েছে আমাদের 42,000 ভোটে আইএসএফ থেকে। আজকে আপনি নওশাদ সিদ্দিকী মৌলবাদী,
ঠিক শওকত মোল্লা সাহেবকে জলদস্যু বলতেন আপনাদের দলের লোকেরা, আর রেজ্জাক মোল্লাকে সাহেবকে বলতেন এটা আরমাত ভাই। আজকে রেজ্জাক মোল্লা ভাঙড়ের বিধায়ক হয়েছে, শওকত মোল্লাকে আপনারা এখন বলছেন যে উন্নয়নের কাণ্ডারি আপনাদের অভিযোগ। আবার যদি নওশাদ সিদ্দিকী দলে চলে আসে তাহলে কিন্তু এই উল্টো জলটা খেতে হবে। দেখুন, বিষয়টা ওটা নয়, বিষয়টা হচ্ছে শওকত মোল্লা একজন মানবিক মানুষ, তিনি বিচক্ষণ মানুষ। তিনি যেতে যেতে বারে বারে ভাবেন মানুষের কথা, মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে, মানুষের কিভাবে উন্নয়ন করতে হবে, মানুষ অসুবিধায় পড়ে আছে তাহলে কিভাবে সুবিধা করতে হবে, এইগুলো তিনি মানবিকভাবে ভাবেন। আর নওশাদ সিদ্দিকী কিন্তু তা করেন না। তিনি তাঁর এমএলএ কোটার টাকা পাচ্ছেন না বা পেয়েছেন তিনি বলতে পারবেন, এবং কতটা উন্নয়ন করেছে ভাঙড়ের মানুষ জানেন, আপনারা জানেন, আমরা নিজেরা দেখেছি ভাঙড়ে একটি উন্নয়ন হয়নি 4 বছরে। একজন মানে কি বলবো, তাকে নওশাদ সিদ্দিকী একেবারে বলা যায় অপদত্ত। এই যে মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করছেন এবং গুঞ্জন উঠেছে যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করবেন। যদি তৃণমূলে জয়েন করেন তাহলে আপনাদের অভিভাবক শওকত মোল্লা সাহেব তিনি আর ভাঙড় থেকে আসতে পারবেন না। আর নওশাদ সিদ্দিকীর যে আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তারা নিয়ে এসে তৃণমূল করবেন। তাতে করে দেখা যাচ্ছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আপনাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। না, সেটা নয়, একদম সেটা নয়। এখানে এমএলএ শওকত মোল্লাই শেষ কথা বলবে, এমএলএ শওকত মোল্লাই থাকবে। কে নওশাদ আর কে এলো আর কে গেল বড় কথা নয়। আমরা চিনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা চিনি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক শওকত মোল্লা। এর বাইরে কাউকে আমরা চিনি না। কে নওশাদ এলো আর কে গেল বড় কথা নয়। নওশাদ এখানে না দাঁড়ালেও আমাদের তৃণমূল কংগ্রেস জিতবে। আর অপদত্ত নওশাদ এখানে দলে না এসেও যদি ও এখানে ভাঙড়ের কন্টেস্ট করে লড়াইয়ের জন্য, তাও আমাদের প্রার্থী জিতবে, সেটা শওকত মোল্লার নেতৃত্ব হবে। এটা একদম পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই। গতকাল মমতা ব্যানার্জি ফুটবল শরীরে যাচ্ছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী। তিনি গোটা ভারতবর্ষের পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। তিনি আমাদের ফুরফুরা শরীফটা তিনি মনে প্রাণে ভালোবাসেন, কারণ মুসলিম সমাজ সেখানে আমাদের ফুরফুরা শরীফটা দাদা হুজুর পীর কেবলা চিনিয়ে সেখানে শুয়ে আছেন আমাদের, যারা এখানে আমরা সমস্ত মানুষ সেখানে যাই, হিন্দু মুসলিম ধর্মনিরপেক্ষতা সঙ্গে আমরা সেখানে যাই, কারণ সেই জায়গায় মানবিক মুখ্যমন্ত্রী যেতেই পারেন। এর আগে অনেকবারই গিয়েছেন, তিনি আবার কালকে যাবেন। তিনি পরিদর্শন করবেন কি কোথায় কি কাজ হলো, কি বৃত্তান্ত, কোথায় খামতি আছে। যদি কোনো খামতি থাকে দরবার শরীফের কোনো কাজ, সেখানে নিশ্চিতভাবে তারা পিজ্জাদারা বলবেন, সেই কথা মতো সেখানে কাজ হবে আবার। সেই জন্য হয়তো যাচ্ছে। 26-এ কি শওকত মোল্লাকে প্রার্থী করতে পারে ভাঙড় থেকে? না না, সেটা বড় কথা না। শওকত মোল্লাকে আমাদের নেতা, নবজুয়ারের নেতা, যুব সমাজের আইকন আমরা বলে থাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হামরায় দাঁড়াতে। তিনি তখনও রাজি হননি। তিনি বলেছিলেন যে আমি যে জমিটা তৈরি করেছি ক্যানিং এর মাটিতে, কাকে ডায়মন্ড হামরা দাঁড়াতে এমএলএ শওকত মোল্লাকে বলেছিল, ডায়মন্ড হামরা কি বিধানসভা? বিধানসভায় দাঁড়াতে বলেছিল। ডায়মন্ড হামরা বিধানসভায় কেন দাঁড়ালেন? শওকত মোল্লার জন্মভূমি হচ্ছে ক্যানিং পুরো বিধানসভা। সেইটাই বলতে চাইছি তো আপনাদের মাধ্যমে। এমএলএ সাহেব শওকত মোল্লা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দাদা আমি যে জমিটা তৈরি করেছি সেই জমিটাতে আমি দাঁড়াতে চাই। আমি কতটা ভালো কতটা খারাপ সেখানে আমি বিশ্লেষণ করে আমি দেখতে চাই, আমি জিতবো কি হারবো। দুহাত ভরে আশীর্বাদ করেছে ক্যানিং এর মানুষ, আপনারা দেখেছেন। কিন্তু নওশাদ বলছেন যে ভাঙড়ে দাঁড়া, তাহলে আমার সাথে একটা না। আমি দেখিয়ে দেবো হারিয়ে। নওশাদের সঙ্গে যদি আমাদের কোনো আম পাবলিক একজন সিঙ্গেল ভোটারকে দল যদি টিকিট দেয়, নওশাদ তার সঙ্গে কন্টেস্ট করে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ। ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শওকত মোল্লার সঙ্গে। ফলে নওশাদ সিদ্দিকী 1 লক্ষ ভোটে হারবে। আপনি বলেছিলেন এর আগে যে ভাঙড়ের মানুষ সবসময় উল্টো স্রোতে আছে, সেই জন্য পার্শ্ববর্তী বিধানসভা থেকে ভাঙড় বিধানসভা উন্নয়নের নিরিখ অনেকটা পিছিয়ে রয়েছে। তাহলে নওশাদ সিদ্দিকী যদি তৃণমূলে জয়েন করেন তাহলে তো ভাঙড়ের উন্নয়নটা হবে বলে মনে হয়। না, উন্নয়ন নওশাদ সিদ্দিকী তো ভাঙড়ের বিধায়কই। আপনাদের এটা বুঝতে হবে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের একজন বিধায়ক, 2021 সালের জিতেছিলেন তিনি। ফলে কোনো কাজই হয়নি। তো তাহলে পরবর্তীতে দাঁড়িয়ে কি কাজ করবে সে? বরঞ্চ এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে আমরা ভাঙড়ে উন্নয়ন দেখছি। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন পানীয় জল, লাইট থেকে আরম্ভ করে মানুষের পুজোর সময় শাড়ি থেকে শুরু করে ঈদের সময় শাড়ি, কোনো রকম বর্ষা আসলে ছাতা দেওয়া থেকে শুরু করে আমরা গরিব মানুষের পাশে সব সময় উন্নয়নটা নিয়েই চলেছি। এমএলএ শওকত মোল্লা সাহেব তার পথেই আমরা হাঁটছি। না না, ভাঙড়ের যে উন্নয়ন শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর উপর বর্ষায় না,
এই ভাঙড়ে 4বারের এমপি আপনার গৌরী সুমন, সুবোধ বসু, আচ্ছা মিমি চক্রবর্তী আর বর্তমানে সায়নী ঘোষ, তাদেরও উন্নয়নের বর্ষায়। আর ভাঙড়ের পঞ্চায়েত সমিতি ইভেন কি গেল যে বিধানসভায় বিধায়ক ছিলেন, তিনিও তৃণমূলের ছিলেন, মির্জা মৌলানা মশাই। তাহলে একা নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের পিছিয়ে যাওয়ার জন্য দায়ী করলে আমার মনে হয় ঠিক বলা হবে। না না, আমাদের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে তো বিভিন্ন গ্রাম স্তরে কাজ হচ্ছে, আপনারা ঘুরছেন বিভিন্ন জায়গায় দেখছেন। কিন্তু এমএলএ সওগাত মোল্লার নেতৃত্বে আমরা বড় বড় কাজ পেয়েছি, যেমন 200 কোটি টাকার কাজ আমরা ভাঙড়ে পেয়েছি। যেমন আমি পাশের আপনারা ব্রিজটা টপকালেন, এই ব্রিজটা এমএলএ সওগাত মোল্লার নেতৃত্বে সেখানে স্যাংশন হয়েছে। এবং কাঠের ব্রিজ, বাঁশের ব্রিজটা কাঠের ব্রিজ হচ্ছে। 4টে ব্রিজ উদ্বোধন করেছেন তিনি ভাঙড়ে। উন্নয়ন তো একে বলে। উন্নয়ন তো সওগাত মোল্লা একের পর এক করে যাচ্ছেন, কিন্তু নওশাদ সিদ্দিকী তো করতে পারছে না। সে একজন অপদত্ত, উন্নয়ন কি জিনিস সে জানে না, সে খুনোখুনিটাই ভালো জানে, অতএব ও খুনোখুনি করতে পছন্দ করে। ওর ভাই আব্বাস আছে একজন পিছনতে মদতকারী, ও আর এই নওশাদ, এই দুই ভাই একেবারে মানুষের মানে মুসলমান আর হিন্দু কখন দাঙ্গা বাঁধবে শুভেন্দু অধিকারীর মনোভাবটা এদের মধ্যে আছে। এরা সবসময় এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দেয়, আপনারা দেখবেন। আমরা এগুলোকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, কারণ ভাঙড়ের মানুষ সবসময় ঐক্য, ভাঙড়ের মানুষ সম্প্রীতিকে পছন্দ করে, সম্প্রীতিকে একসঙ্গে থেকে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করে। এটাই হলো ভাঙড়ের সম্প্রীতি, এটা বাংলার সম্প্রীতি।